আমরা ছোটবেলা থেকে যে গানটা শুনে এসেছি সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ঠিক আছে? আমরা মানে ইয়াং জেনারেশন নচিকেতার ভক্ত হবে না এরকম আমরা মানে সবাই 90s কিড আমাদের কাছে আমাদের মা-বাবাও হ্যাঁ, নচিকেতার হ্যাঁ, ভক্ত, হ্যাঁ, 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 আমরাও নচিকেতার ভক্ত। হ্যাঁ, একদম, ঠিক একদম। আছে? সেইখানে স্টেজে দাঁড়িয়ে নচিকেতা বলছেন যে, "আমি রাজকুমারের ভক্ত" কোনো একটি স্টেজে। আমি রাজকুমারের বীভৎস ফ্যান, খুব ভক্ত আমি ওর, খুব ভালোবাসি ওর গান। হ্যাঁ, হ্যাঁ। ওটা মদন দার স্টেজ ছিল, মদন হ্যাঁ, মিত্রের অনুষ্ঠানে। অনুষ্ঠান। এবার দাদা আমাকে বলেছিলেন যে রাজু চলে আয় না একটু শুনবি গান। না আমরা একসঙ্গে গান বাজনা করবো। হ্যাঁ, একসঙ্গে গান বাজনা করে আমি আর পার্থ গেছি। ওমা হঠাৎ করে দেখি এবার আমার খুব পছন্দের গান দাদার বৃদ্ধাশ্রম। আমার মাও ভীষণ পছন্দ হুম। করতেন। তো বৃদ্ধাশ্রম গাওয়ার পরে উনি হঠাৎ করে বললেন, পুরো মা ঠিক করছিল। বললে, "আপনারা আমার ফ্যান?" বললেন যে সবাই বলছে, "হ্যাঁ, আমরা নচিকেতার ফ্যান।" আমি কার ফ্যান জানেন? আমি তাকে হাজির করছি। হ্যাঁ, বলে ডেকে নিয়েছিস। বলে রাজু ওপরে চলে আয়। স্টেজে উঠে তুই গা। হ্যাঁ, একটা গান গা। মদন দা শোনো তো, রাজকুমারের গানটা শোনো খালি। তো এটা একটা বড় পাওয়া। এটা দাদা কিন্তু নিয়মিত ফোক আখড়া অনুষ্ঠানটা দেখতেন আমি যে সময়টা আচ্ছা, অ্যাঙ্কারিং আচ্ছা। করতাম। এবং দাদা সেটা নিজে আমাকে বলেছেন যে, "তুই ওই যে অনুষ্ঠানটা করিস না, খুব ভাল লাগে দেখতে। তোর একটা অদ্ভুত প্রেজেন্স আছে তো, এবং অনুষ্ঠানটা জুড়ে তুই থাকিস এবং অনুষ্ঠানটা জুড়ে তুই থাকিস বলে আমি থাকি।" এবার দাদা এখন কি বলতো কথায় হুম, ৩ বার ৪ বার করে, "রাজু আই লাভ ইউ। তুই আমার বাড়িতে এসে থাক না, তুই আমার ফ্ল্যাটে এসে থাক না।" এবার দাদা নিউ টাউনে একটা বাড়ি করেছে। তো বলল, "তুই আয় না একদিন, একটু আমার বাড়িটা একটু উজ্জ্বলতায় ভরে উঠুক।" আ তো এই যে পজিটিভ ভাইবসটা আমরা দাদার কাছ থেকে পাই এবং দাদা যেই পজিটিভ ভাইবসটা দেন, এটা একটা অন্যরকম পাওয়া।